এই ভিডিওতে আমরা কিছু প্রবলেম সলভ করব। এই প্রবলেমগুলো তোমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক হিসেবে দেওয়া রয়েছে, ওই লিঙ্কে প্রেস করে এই প্রবলেমগুলো পাবা। এই প্রবলেমগুলো মূলত কন্ডিশনের উপর ভিত্তি করে করা। যে কোনো একটা প্রবলেমের উপর প্রেস করলে আমাদেরকে নিয়ে যাবে কোড ফোর্সে। তোমার কাছে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এরপর এখানে দেখো রেজিস্টার আছে, তুমি চলে আসবে সরাসরি রেজিস্টারে। আর তোমার যদি এখানে অলরেডি অ্যাকাউন্ট করা থাকে কোড ফোর্সে, তাহলে তুমি এই এন্টার বাটন এটা প্রেস করবা। তো আমি ধরে নিচ্ছি তুমি এখন নতুন একজন ইউজার, তুমি চলে আসবে রেজিস্টারে। এখানে আসলে দেখো হ্যান্ডেল লেখা আছে, এটাতে তুমি একটা সুন্দর একটা নাম দিবা, যে নামটা তুমি তোমার সিভিতেও অ্যাড করতে পারো। নর্মালি আমরা এখানে এমন একটা নাম দিব, তোমার নামের সাথে মিল রেখে কোনো একটা নাম দিব এখানে। এরপর তোমার ইমেল অ্যাড্রেসটা লিখবা, পাসওয়ার্ড লিখবা, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার বাটনে প্রেস করলে তোমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো যেহেতু আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি চলে যাবো এন্টারে। আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে আমরা লগ ইন করে ফেলি। আমার প্রোফাইলে নিয়ে আসছে। তো এখন আমি চলে আসি যে ডকটা রয়েছিল ডক ফাইলে, ওখানে চলে আসি, ডক ফাইলের উপর প্রেস করি। এখন দেখো তোমার কাছে একটা সমস্যা চলে আসছে। আসলে কি বলছে শুরুতে আমরা বুঝবো। যে কোনো একটা প্রবলেম আসলে আমরা প্রবলেমগুলো সুন্দর মতো করে পড়বো, তারপর এই প্রবলেমগুলো সমাধান করার চেষ্টা করব। দেখো এখানে বলছে কি দুইটা নাম্বার আছে এ এবং বি। এ যদি বি এর থেকে বড় হয় তাহলে তুমি এস প্রিন্ট করবা, আর যদি ছোট হয় তাহলে নো প্রিন্ট করবা। আমরা এখন এই প্রবলেমটা সমাধান করব। তো আমি চলে আসি ভিএস করে। এখানে আমি শুরুতেই ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি, মডিউল 5 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। এখানে আমি input.txt এবং output.txt নামে দুইটা ফাইল ক্রিয়েট করে নিই। তো আমি দুইটা ফাইল ক্রিয়েট করে নিলাম, input.txt এবং output.txt। আমি ওই প্রবলেমটা সলভ করব। তো এই প্রবলেমটার নাম কি? ওয়েলকাম ফর ইউ উইথ কন্ডিশন। আমি এই যে কোনো একটা নাম দিই, এটাকে আমি লিখে রাখি ওয়েলকাম ফর ইউ কন্ডিশন ডট সি। ভিএস কোডটা আমি সাজিয়ে নিই। ওকে, এগুলোকে একটু চাপিয়ে দিই দিকে। আমরা লিখবো কি হ্যাশ ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ, এরপর মেইন ফাংশন, এরপর সেকেন্ড ব্র্যাকেট রিটার্ন 0। সি প্রোগ্রামের যে বেসিক সিনট্যাক্স সেটা আমরা লিখে ফেললাম। আচ্ছা, এই লেখাটা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে প্রত্যেকটা ফাইল ক্রিয়েট করলে এটা লিখে নিতে হচ্ছে। তো এরকম কিন্তু একটা শর্টকাট আছে। পুরো এই কোডটাকে তুমি কপি করবা কন্ট্রোল সি দিয়ে, এরপর তুমি তোমার ব্রাউজারে চলে আসবা, এসে এখানে লিখবা স্নিপ্যাট জেনারেটর, এটা লিখে সার্চ করবা। এরপর এই ওয়েবসাইটটা আসবে, তুমি এখানে প্রেস করে এখানে চলে আসবা। এরপর এখানে দেখো অনেকগুলো তোমার কোড এডিটরের নাম দেওয়া আছে। যদি তোমার ভিএস কোডে না থাকে তাহলে তুমি এই ভিএস কোডের উপর প্রেস করবা। প্রেস করলে তুমি ভিএস কোডের কোডটা এখানে দেখতে পাবা। ওকে, এরপর তোমার কাছে যে কোডটা কপি করা রয়েছে সেটা কন্ট্রোল এবং ভি দিয়ে পেস্ট করে দিবা। এই কোডটাকে তুমি কপি করবা, এই যে কপি স্নিপেট, এখানে প্রেস করবা। তুমি তোমার ভিএস কোডে চলে আসবা। ভিএস কোডে এসে সেটিংস, এই যে সেটিংস, এরপর এই যে দেখো এখান থেকে স্নিপেট নামে একটা অপশন রয়েছে, তুমি এটার উপর প্রেস করবা। আমরা যেহেতু সি এর উপর স্নিপেটটা তৈরি করতে চাই, এর জন্য আমরা সি কে বেছে নেব। এখানে দেখো অনেকগুলো কোড কমেন্ট করা রয়েছে, তুমি এটাকে কেটেও দিতে পারো অথবা রাখলেও রাখতে পারো। তো আমি কেটেই দিলাম। একটা কোটেশন চিহ্ন দেওয়া রয়েছে, তুমি এই জায়গাতে ডলার দিয়ে 0 লিখবা এবং এই স্নিপেটের একটা নাম দিবা। এখানে তুমি অন দিলে, কারণ ভবিষ্যতে তোমার তো আরো অনেকগুলো শর্টকাট লিখে রাখবা, এর জন্য আমি এখানে অন দিয়ে রাখলাম। প্রিফিক্সে তুমি যে কোনো একটা নাম দিবা তোমার ইচ্ছা মতো। আমি এখানে নাম দিই SNI। ওকে, এরপর এটাকে সেভ করব। এখন তুমি এই কোডটাকে কেটে দিয়ে জাস্ট এখানে লেখো SNI। দেখো তোমার পুরো কোডটা এখানে চলে আসছে। এখন ওই যে আমরা ডলার দিয়ে 0 লিখলাম, এর কাজটা কি করতেছে? ওইটা হচ্ছে কি, আমাকে এই মাউসের কার্সারটা যাতে এখানে থাকে এর জন্য আমরা ওইটা লিখে দিলাম। আমরা চলে যাই প্রবলেমে। প্রবলেমটা ছিল যে এ বি এর থেকে বড় কিনা, এটা আমাদের সমাধান করতে হবে। তো যখনই আমরা কোনো একটা প্রবলেম পড়বো সরাসরি চলে আসবো আমরা এই এক্সাম্পলসে অথবা সিম্পল ইনপুট আউটপুট। ওইখানে দেখো কি হয়েছে, এখানে বলতেছে 10 এবং 9 দুটা সংখ্যা দিছে এবং আউটপুট হিসেবে এস দিছে। এরপর দুটা সংখ্যা দিছে কি 5 এবং 5, তখনও এস দিছে। এরপর তোমাকে দুটা সংখ্যা দিছে 5 এবং 7, তখন নো দিছে। কেন নো দিছে? কারণ ও বলেই দিছে এ কি বি এর থেকে বড় কিনা। এ যদি বি এর থেকে বড় হয় তাহলে এস প্রিন্ট হবে, আর যদি সমানও হয় তাহলেও এস প্রিন্ট হবে। এই যে ও কিন্তু বলেই দিছে, এই যে গ্রেটার দ্যান অর ইকুয়াল। তো এ কারণে এটা এস প্রিন্ট হয়েছে। এরপর 5 এবং 7, তো এর মান যদি 5 হয়, বির মান যদি 7 হয়, তাহলে এ তো আর বড় না 7 থেকে, বা বি এর থেকে এ তো আর বড় হচ্ছে না, তার মানে এটা কন্ডিশন ফলস। আর এই যে কন্ডিশন ফলস, এর জন্য আউটপুটে কি আছে? নো। আমরা যদি এটাকে কোডের মাধ্যমে দেখি, চলে আসে আবার ভিএস কোডে। ভিএস কোডে এসে আমরা ইউজারের কাছ থেকে শুরুতে দুটো নাম্বার নেব।
স্ক্যানএফ দিয়ে আমরা ইউজারের কাছ থেকে দুইটা নাম্বারের জন্য আমরা দুইটা ফরম্যাট স্পেসিফায়ার লিখলাম এবং প্রথম যে নাম্বারটা দিবে সেই নাম্বারটা আমরা এর মধ্যে স্টোর করব এবং পরবর্তীতে যে নাম্বারটা দেবে সেটা বি এর মধ্যে স্টোর করব। তোমার প্রিন্ট করতে হবে কি এস আর হচ্ছে নো। তুমি কি এখন ডিরেক্টলি এস এবং নো প্রিন্ট করে দিতে পারবা? অবশ্যই না। তার মানে কি হচ্ছে এস এবং নো তোমার যদি প্রিন্ট করতে হয় কোনো একটা কন্ডিশনের উপর তোমার প্রিন্ট করতে হবে। এই যে দেখো যখনই তোমার এস আর নো প্রিন্ট করতে হচ্ছে একটা কন্ডিশনের প্রয়োজন, আর কন্ডিশন মানেই আমরা ইফ ইলস। তো আমরা এখানে লিখলাম ইফ আমাদের কাছে যে এ নামক যে ভেরিয়েবলটা রয়েছে তার মধ্যে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা কি বড় বা সমান কার থেকে? বি এর থেকে। যদি এটা সত্য হয় তাহলে প্রিন্টএফ আমরা এখানে কি লিখবো? এস। এরপর যদি না হয় তাহলে কি হবে? প্রিন্টএফ নো। এই লেখাগুলো কোথায় পাইছি? এই যে আমাদের যে প্রবলেমটা ছিল এই প্রবলেমেই কিন্তু বলে দিছে যদি এ বড় হয় বি এর থেকে বা সমান হয় তাহলে এস প্রিন্ট করতে হবে, এই যে ওয়াই ই এস, আর না হলে নো প্রিন্ট করতে হবে। এই যে এখন যদি কোডটাকে আমি রান করি, আমরা তার আগে দুইটা এখানে নাম্বার নেই 10 এবং 9 দুইটা ইনপুট আছে, আমরা এই দুইটা ইনপুটই এখানে নেই 10 কমা দিয়ে 9 রান করতেই দেখো আসছে কি ইয়েস, আমাদের একটা কন্ডিশন ফুলফিল হয়েছে। এখন আর একটা আমরা যদি সমান করে দিই, ধরো লিখছি 5 এবং 5 দুইটা নাম্বার নিলাম, রান করতেই তাহলেও এস আসছে। এখন 5 এবং 7 লিখি, এটা কি এ অবশ্য কি আছে, এ হচ্ছে ছোট আছে 7 আছে বড়, অর্থাৎ এ ছোট আছে বি বড় আছে, এই ক্ষেত্রে নো আসার কথা। কোডটাকে রান করি, দেখো নো আসছে। তার মানে আমাদের এই প্রবলেমটা সমাধান হয়ে গেছে। তুমি এর জন্য কি করবা, পুরো কোডটাকে কপি করবা, তুমি তোমার প্রবলেমে চলে আসবা, এসে এখান থেকে দেখো সাবমিট কোড নামে একটা অপশন আছে, তুমি এই বাটনটিতে প্রেস করবা সাবমিট কোড। এখান থেকে আমরা আমাদের যে প্রবলেমটা সেই প্রবলেমের নামটা খুঁজে বের করবা। এই যে এটা দেখো ওয়েলকাম ফর ইন উইথ কন্ডিশন, এই প্রবলেমটা তুমি সিলেক্ট করলে এরপর তুমি একটা কম্পাইলার সিলেক্ট করবা। তো আমরা এই যে GNU GCC C11 5.1.0 এটাকে তুমি সিলেক্ট করে দেবা। এরপর তোমার কোডটা এখানে পেস্ট করে দেবা। আচ্ছা, দিয়ে তুমি এখানে সাবমিট করবা। দেখো ও কিন্তু অনেকগুলো টেস্ট পাস করে আমাদেরকে একটা অ্যান্সার দেবে। হ্যাঁ, তার মানে আমাদের কোডটা এখন ঠিক আছে, এর জন্য এখানে অ্যাকসেপ্টেড লেখা আসছে। আচ্ছা, আমরা আমাদের প্রবলেমে চলে যাই। আবার আমাদের এই প্রবলেমে কিন্তু এই যে দেখো ইনপুট হিসেবে এখানে কিছু বলেছে, অনলি অনলাইন কন্টেনিং 2 নাম্বারস এ অ্যান্ড বি, অর্থাৎ তোমাকে বলতেছে ইনপুট হিসেবে একটা লাইনে দেওয়া হবে, যে লাইনে যে নাম্বারগুলো দেবে সেই নাম্বারটা 0 থেকে বড় বা সমান হবে এবং কি সেই নাম্বারটা 100 থেকে সমান অথবা ছোট হবে। অর্থাৎ ওরা যে ইনপুটগুলো দেবে সেটা 0 থেকে 100 এর মাঝে ওই দুইটা নাম্বার হবে। তোমার কিন্তু এটা টেস্ট করার কোনো প্রয়োজন নাই, তুমি জাস্ট কি করবা, এটা বুঝে নিবা যে তোমার নাম্বার যেটা আসবে বা ওরা দিবে সেটা 0 থেকে 100-র ভিতরে থাকবে, এটাই তুমি জাস্ট মনে রাখবা। এ দিয়ে তোমার কোনো টেস্ট করতে হবে না। এটা দেওয়ার মানেই বা কি, এটা দেওয়ার মানে হচ্ছে তোমাকে ওরা বোঝাইতেছে তুমি ডেটা টাইপ হিসেবে কোনটা ইউজ করবা। তো যেহেতু এখানে 0 দিচ্ছে তার মানে আমরা বুঝতেছি এটা ইন্টিজার টাইপের ডেটা, এবং 100 লেখা আছে তার মানে আমরা বুঝতেছি 0 থেকে যেটা 100-র মধ্যে, তার মানে এটা কি ইন্টিজার টাইপের ডেটা, আমাদের ডিক্লেয়ার করলেই হয়ে যাবে। তো আমরা এখন চলে যাবো সেকেন্ড প্রবলেমে। 2 নাম্বার প্রবলেমটাতে বলছে যে এ এবং বি যদি মাল্টিপলস হয়, অর্থাৎ এ বি এর মাল্টিপলস হয় অথবা বি এর মাল্টিপলস হয়, এই যে ভাইস ভার্সা বলছে, অর্থাৎ দুইজনের যদি গুণিতক হয় অথবা যে কোনো একজনের গুণিতক হয়, তাহলে তুমি প্রিন্ট করতে পারবা কি মাল্টিপলস, আর যদি না হয় তাহলে নো মাল্টিপলস। প্রথম একটা সংখ্যাকে অপর একটা সংখ্যা দিয়ে ভাগ করবা, ভাগ করলে যদি তুমি পাও ভাগশেষ 0, তার মানে বুঝে যাবা যে সংখ্যা দিয়ে ভাগ করছো সেই সংখ্যাটা একটা গুণিতক অপর সংখ্যার। আর একটা উদাহরণ দিই, ধরো তোমার কাছে 3 এবং 9 আছে, তুমি এখন 3 দ্বারা 9কে ভাগ করবা, এখানে ভাগশেষ কত আছে 0, তার মানে এই 3 কিন্তু 9-এর একটি গুণিতক। তো এটাই তোমার বের করতে হবে। 3 মুট করব 9 করলে যদি ভাগশেষের মানটা 0 আসে তাহলে আমরা বলে দেবো কি মাল্টিপল। আবার আমরা এটাও করব 9 মুট 3, এটা করলেও যদি আমাদের ভাগশেষটা 0 আসে তাহলে আমরা বলে দেবো কি মাল্টিপলস, আর যদি না হয়
তাহলে আমরা বলে দেবো কি নো মাল্টিপল। কেন আমি দুইটা দিয়ে টেস্ট করতেছি, প্রথমে একবার 3 মুড 9 করলাম এবং পরের বার 9 মুড 3 করলাম, কারণ হচ্ছে এখানে বলেই দিছে ভাইস ভার্সা, অর্থাৎ এ কে বি দ্বারা মুড করলে যদি তোমার ভাগশেষ 0 থাকে বা গুণিতক পাও তাহলেও মাল্টিপলস বলতে পারবা, আবার বি কে এ দ্বারা মুড করলে যে মানটা পাবা সেটা যদি ভাগশেষ বা 0 হয় বা গুণিতক পাও তাহলেও তুমি মাল্টিপলস বলতে পারবা। এই কারণে আমি দুইভাবেই দুইটা সংখ্যাকে নিয়ে আমি চেক করছি। তো এখন আমি লিখবো এখানে ইফ আমার কাছে যে সংখ্যাটা আছে এ নামক যে সংখ্যাটা আছে এটাকে মুড করব, এটা মুড করলে ভাগশেষ যদি 0 হয় তাহলে আমি লিখবো কি প্রিন্টএফ ফুট হিসেবে এই লেখাটা লিখতে হবে। আমি এটাকে কপি করব, কপি করে ভিএস করে পেস্ট করে দেবো, এই লাইনটা শেষ এখানে। আচ্ছা, এটা যদি হয় তাহলে তো মাল্টিপলস প্রিন্ট করব, আর ইলস যদি না হয় তাহলে আমার প্রিন্ট করতে হবে কি নো মাল্টিপলস। লিখে দাও নো মাল্টিপলস। এই যে ওরা বলেই দিছে, জাস্ট তুমি এখান থেকে কপি করে এখানে বসিয়ে দেবা। কিন্তু ওরা কিন্তু প্রশ্নের মধ্যে আরেকটা লাইন বলছে, এ এর গুণিতক বি হলেই হবে না, বি এর গুণিতক এও হতে পারে, তখনও তুমি মাল্টিপলস বলতে পারবা। তার মানে তোমার কিন্তু কন্ডিশন এখন দুইটা না, কন্ডিশন তিনটা। আর কন্ডিশন যখন দুইটার অধিক হয় তখন আমরা কি করি, ইফ ইলসের মাঝে আর একটা লিখি কি ইলস ইফ দিয়ে আমরা সেই নতুন কন্ডিশনটা লিখে দিই, বি মুড এ ইকুয়াল 0, অর্থাৎ ভাগশেষ 0 এর সমান কিনা, যদি সমান হয়ে যায় তাহলে প্রিন্টএফ মাল্টিপল। আমরা দুইটা সংখ্যা নেব, তো স্যাম্পল ইনপুটে কি দিয়েছে 9 এবং 3, আমরা এই দুইটা সংখ্যায় টেস্ট করি। আচ্ছা, এখন আমি কোডটাকে রান করব, রান করলে দেখো এখানে কি আসছে মাল্টিপলস, তো আমাদের এটা ঠিক আছে। এখন আমরা এটা টেস্ট করব 6 এবং 24, কোড রান করি, এটাও মাল্টিপলস আসছে, তার মানে ঠিক আছে। এখন আমরা এটা টেস্ট করি 12 এবং 5, রান করতেই তাহলে দেখো এখানে নো মাল্টিপলস আছে, তার মানে আমাদের এই কোডটা এখন প্রপারলি কাজ করতেছে। এখন তুমি এটাকে কপি করবা, কপি করে চলে আসবে তোমার প্রবলেমে, এসে এখানে সাবমিট কোড এটাতে আসবা, এরপর এসে এটা তো সিলেক্ট করা রয়েছে, তুমি এখন ওই প্রবলেমটার নাম দেখবা। আমাদের প্রবলেমটার নাম ছিল কি মাল্টিপলস, আমরা এখান থেকে খুঁজে বের করব, এই যে মাল্টিপলস। এরপর কোডটাকে এখানে পেস্ট করে দেবো, দিয়ে সাবমিট করে দেবা। ওকে, ও টেস্ট করতেছে অনেকগুলো, ও টেস্ট করবে, টেস্ট করে তোমাকে আচ্ছা এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে, তার মানে এই প্রবলেমটা তুমি প্রপারলি সমাধান করতে পারছো। এখন তুমি চলে আসবা 3 নম্বর প্রবলেমে। আচ্ছা, এখানে তোমাকে বলতেছে ও একটা নাম্বার দিবে, যে নাম্বারটার প্রথম যে ডিজিট থাকবে, এই যে প্রথম যে ডিজিট থাকবে এই ডিজিটটা যদি ইভেন হয় বা জোড় সংখ্যা হয় তাহলে তোমার প্রিন্ট করতে হবে ইভেন নাম্বার, আর যদি জোড় সংখ্যা না হয় তাহলে তোমার প্রিন্ট করতে হবে কি অড নাম্বার। আবার বলি, তোমাকে একটা ইনপুট দেবে, ধরো তোমাকে ইনপুট দিছে 2 3 6 9, এরকম একটা সংখ্যা তোমাকে ইনপুট দিছে। তোমাকে বলতে হবে এই যে প্রথম যে সংখ্যাটা আছে এই প্রথম সংখ্যাটা জোড় নাকি বিজোড়, এটা হচ্ছে তোমার প্রবলেম। এরপর ওরা এখানে একটা ইনপুট দিয়ে দিছে, ইনপুট দিয়ে বলছে যে ওরা যে নাম্বারটা দিবে সেই নাম্বারটা 999 থেকে বড় হবে এবং 9999 থেকে ছোট হবে বা সমান হবে, অর্থাৎ 999 থেকে বড় হবে। তার মানে কি 999 বড় কত, 1000 থেকে ওদের নাম্বারটা টেস্টের জন্য শুরু হবে এবং 9999 পর্যন্ত চলবে, এর থেকে ছোট হতে পারবে অথবা এই 9999 এর সমান হতে পারবে। ওরা যে ইনপুটের নাম্বারটা দিবে, ওরা যে সংখ্যাটা দিবে সেই সংখ্যাটা 4 ডিজিটের সবসময় দিবে, ওরা যে সংখ্যায় দেখ না কেন ওরা 4 ডিজিটের সংখ্যা দিবে, এটা আমরা বুঝতে পারি। অর্থাৎ তোমার কাছে একটা নাম্বার দিছে কত 4569, এখন তোমার তো এই সংখ্যাটা ধরতে হবে, অর্থাৎ প্রথম সংখ্যাটা এটা তোমার আসতে হবে, না হলে তুমি এটা সমাধান করবা কি করে। তো আমরা সহজেই কিন্তু এই প্রথম এই নাম্বারটা আসতে পারি কিভাবে, দেখো ধরো তোমার কাছে একটা সংখ্যা আছে এটাই, তো তুমি এটাকে 10 দ্বারা ভাগ করো, তাহলে কি হয় দেখো 4569, এটাকে 10 দ্বারা যদি ভাগ করো তোমার এখানে 50 আসলো, এখানে 6 আর এখানে 9 আসলে এখানে 6 আসবে, এখানে 60 আসবে, এখানে 9 আসবে। এরপর এখানে দেখা গেছে এই ধরনের একটা মান তুমি পাবা ভাগ করলে। এটা যদি ক্যালকুলেটরে ভাগ করো তাহলে এই ধরনের একটা মান পাবা। এখন তুমি এই সংখ্যাটাকে যদি 100 দ্বারা ভাগ করতে তাহলে কি হয় দেখো
4569। তার মানে ভাগ করলে দেখো তুমি পাবা কি 45.69। আচ্ছা, আগের বার যখন আমরা ভাগ করছি তখন পেয়েছি কত? 456.9 যখন আমরা কি 10 দ্বারা ভাগ করি। আর যখন আমরা 100 দ্বারা ভাগ করি তখন পাই কত? 45.69 100 দ্বারা যখন ভাগ করি। এর অর্থ কি বুঝলে এখান থেকে? দেখো, আমরা যখন 10 দ্বারা ভাগ করি তখন তুমি একক অঙ্কের যে ডিজিটটা থাকে এর আগে একটা দশমিক পড়ে। এরপর তুমি যখন 100 দ্বারা ভাগ করো তখন 2 ঘর পর একটা দশমিক থাকে। তার মানে যতগুলো শূন্য ততগুলো ঘরের পর্যায়ে একটা দশমিক পড়ে। এখন যদি তুমি 1000 দিয়ে ভাগ করো, যতগুলো শূন্য তত ঘর পরে যায় একটা দশমিক পড়ে। তার মানে কি 1000 দিয়ে ভাগ করলে 1 2 3, ঠিক এইখানে তুমি একটা দশমিক পাবা। এখন তার মানে আমরা এই 4টাকে পাবো কি করে? এই 4টাকে এখন 1000 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমরা এই 4টাকে পেয়ে যাব। দেখো 4569 এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি এবং এই 1000 দিয়ে ভাগ করে যদি আমরা মানটা ইন্টিজারে রাখি, ইন্টিজারে রাখলে কি হয়? ও তো দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকে সেটা নেয় না। অর্থাৎ তোমার কাছে যদি মনে করো 6.9 আছে, ইন্টিজার হিসেবে যখন তুমি ডিক্লেয়ার করবা তখন এই দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকে ও কিন্তু সেগুলো বাদ দিয়ে দেয়, রাখে কি দশমিকের আগের সংখ্যাটা। তার মানে তুমি যদি এখন এটা করো 4569 এটাকে 1000 দিয়ে ভাগ করে দাও তাহলে মানটা আসবে 4.569। যেহেতু ইন্টিজারে নিচ্ছ সেক্ষেত্রে এই দশমিকের পরে যত সংখ্যা আছে সব সংখ্যা বাদ পড়ে যাবে, থেকে যাবে কি শুধুমাত্র 4। আর তোমার তো প্রয়োজনই এই 4। এরপর এই 4টাকে নিয়ে তুমি টেস্ট করবা। কিভাবে আমরা জোড় বিজোড় সংখ্যা টেস্ট করি? আমরা এই 4টাকে মুট করব, মুট করে দেখব যে এর ভাগশেষের মানটা শূন্য আসে কিনা। যদি ভাগশেষ মানটা শূন্য পাই তাহলে আমরা বলে দেবো কি তুমি ইভেন নাম্বার, আর যদি না পাই তাহলে বলে দেবো তুমি অড নাম্বার। চলে আসি ভিএস করে, এসে আমি আর একটা ফাইল ক্রিয়েট করি ইভেন অড নামে .c। এরপর আমরা এটাকে মিনিমাইজ করে নেই, এখানে আমরা SNI লিখে স্নিপেটটা নিয়ে আসি। এরপর আমরা যেহেতু একটা ইউজারের কাছ থেকে মান গ্রহণ করব সেই মানটা আমরা এ নামক ভেরিয়েবলের মধ্যে রাখলাম, আমরা মানটা এর মধ্যে স্টোর করে রাখি। তার মানে এখন তোমার কাছে ইউজারের প্রদান করা মানটা চলে আসছে। এখন আমাদের টেস্ট করার পালা। এখন আমাদের কাজটা হচ্ছে কি, ইউজার যে সংখ্যাটা দিবে 4569, এই যে ইউজার যে সংখ্যাটা দিবে সেই সংখ্যা থেকে প্রথম সংখ্যা রেখে বাকিগুলো বাদ দিতে হবে। আর ইউজার তো সবসময় 4 ডিজিটের সংখ্যাই দিবে। তার মানে আমাদের সবসময় কি 1000 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলেই আমরা প্রথম ডিজিটটা পেয়ে যাব। তো আমি এর জন্য এখানে একটা ভেরিয়েবল লিখি ইন্ট ইন্টিজার ফার্স্ট ডিজিট ইকুয়াল ইউজার যে সংখ্যাটা দেবে, ইউজারের সংখ্যাটা আছে কিসের ভিতর? এ নামক ভেরিয়েবলের মধ্যে। এ ভাগ 1000, এ ভাগ যখন 1000 করছি তাহলে কিন্তু এই সংখ্যাগুলো বাদ পড়ে যাবে, শুধু প্রথম ডিজিটটা থেকে যাবে। এখন যদি আমি কন্ডিশন দিয়ে প্রিন্ট করি, কন্ডিশন মানে আমার ইফ ব্লক। তো ইফের মধ্যে আমরা কি লিখবো? ফার্স্ট ডিজিট মোট টু ইকুয়াল 0 কিনা, অর্থাৎ ভাগশেষ প্রথম যে ডিজিটটা আসবে সেটার ভাগশেষ 0 কিনা। যদি ভাগশেষ 0 আসে ইভেন নাম্বার, ইভিইএন ইভেন। আচ্ছা, ওরা দেখি কি চেয়েছে, ইভেন ইভিইএন। এটা তুমি এটাকে কপি করে বেস করে আবার পেস্ট করে দাও, আউটপুট এটা। যদি এটা না হয় তাহলে ইলস, যদি না হয় প্রিন্টএফ। এটাকে কপি করে এখানে বসিয়ে দাও। এখন তুমি কোডটাকে রান করো, তার আগে আমরা এখানে একটা নাম্বার দিই 4569, রান করতে দাও। দেখো ইভেন বলে দিচ্ছে। ওরা যে ইনপুটগুলো দিয়ে চেক করতেছে আমরা ওরকম আর একটা সংখ্যা নেই। রান করে দাও, দেখো অড বলতেছে, ওরু বলছিল কি অড। তার মানে আমার প্রবলেমটা ঠিক আছে। তুমি এখন এটাকে কপি করবা, কপি করে ভিএস করে আসবা, এসে সাবমিট কোড, এখান থেকে প্রবলেমটা খুঁজে বের করবা, এখানে কোডটা পেস্ট করে দেবো, দিয়ে আমরা এখানে সাবমিট করে দেবো। দেখো ও অনেকগুলো টেস্ট করতেছে, এরপরে ও অ্যাকসেপ্টেড দেখিয়ে দিয়েছে। তার মানে আমাদের প্রবলেমটা সঠিকভাবে আমরা সমাধান করতে পেরেছি। এখন চলে আসবো আমরা 4 নম্বর প্রবলেমে। এই প্রবলেমটা আসলে বলতেছে কি, ও ইনপুট দেবে তোমাকে একটা স্মল লেটার, তোমার আউটপুট হিসেবে এই স্মল লেটারের ক্যাপিটাল লেটারটা তোমার দেখাইতে হবে। ও যদি ক্যাপিটাল লেটার ইনপুট হিসেবে দেয় তাহলে তোমার স্মল লেটারে কনভার্ট করে দেখাইতে হবে। অর্থাৎ
ছোট হাতের অক্ষর লিখলে আউটপুট হিসেবে তোমার বড় হাতের অক্ষর লিখতে হবে, বড় হাতের অক্ষর লিখলে তোমার আউটপুট হিসেবে ছোট হাতের অক্ষর লিখতে হবে। এখন কথা হলো আমরা এটা কিভাবে ধরবো, আমরা বুঝবোই বা কি করে এটা ছোট হাতের অক্ষর আর এটা বড় হাতের অক্ষর। তো কিবোর্ডের প্রত্যেকটা কি জানি কি আমরা এক একটা ক্যারেক্টার, যেহেতু প্রত্যেকটাই কি এক একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারগুলোকে একটা মানে সেভ করে রাখে কোডের মাধ্যমে। দেখি চলে আসি ভিএস কোডে এবং এসে আমরা একটা ফাইল ক্রিয়েট করি .c নামে। আমরা স্নিপেটটা নিয়ে আসি। ওকে, তার আগে আমরা এটাকে মিনিমাইজ করে দিই। যেহেতু আমরা ক্যারেক্টার টাইপের ডেটা নিব, সেক্ষেত্রে আমরা ডেটা টাইপ হিসেবে ক্যারেক্টার ইউজ করলাম এবং এখানে আমরা যে কোনো একটা অক্ষর লিখি। ধরো আমি এ লিখছি, এরপর আমি প্রিন্টএফ দিই। প্রিন্টএফ লিখে এখানে সি এটা লিখলাম, লিখে এখানে কার ভ্যালু আমরা প্রিন্ট করতে চাই, সিএইচ এর ভ্যালু। আচ্ছা, কোডটাকে যদি এখন আমি রান করি, দেখো আউটপুট হিসেবে ও আমাকে একটা ক্যারেক্টার দিচ্ছে এ। এখন আমি এখানে এই সি না ইউজ করে আমি এখানে ডি ইউজ করলাম, তার মানে আমরা একটা ডিজিটে দেখতে চাই। দেখো কি আসে, দেখো 65 আসে। ওকে, আমি এখানে এ না দিয়ে এখন এখানে একটা বি দিই, রান দিই কোড। দেখো এখানে 66 আসতেছে। আমি এখন ডি না দিয়ে এখানে আমি সি লিখি, অর্থাৎ আমরা ক্যারেক্টার হিসেবে দেখতে চাই, এখানে বি আসতেছে। তার মানে একটা জিনিস আমরা বুঝলাম, কম্পাইলার যখন এখানে আসে তখনও মেমোরিতে একটা জায়গা দখল করে কি সিএইচ নামে। এর মধ্যে এই বিটাকে তুমি স্টোর করার কথা বলতেছো, ও কিন্তু বিটাকে স্টোর করে না, সরাসরি বিটাকে স্টোর করে না, কারণ ও তো এভাবে পারে না। ও প্রত্যেকটা কিছুকে ও বাইনারি কোডে কনভার্ট করে। তো বাইনারি কোডে বিটাকে কনভার্ট করে কিভাবে, বিটাকে ও একটা সংখ্যায় কনভার্ট করে নেয়, আর সেই সংখ্যাটা হচ্ছে কত, 66। এটা আমরা কিভাবে মনে রাখবো, এই যে আমরা যদি এখানে সি এর পরিবর্তে এখানে ডি দিয়ে দিই, তাহলেই দেখো আমরা দেখতে পাবো কি 66। ও কি করে, তার মানে সিএইচ নামক একটা ভেরিয়েবলের মধ্যে ও যে ক্যারেক্টারটা রাখে, সেই ক্যারেক্টারটা ডিরেক্টলি এখানে না রেখে ও একটা নাম্বারে কনভার্ট করে নিয়ে সেই নাম্বারটা এখানে স্টোর করে। তো বি যখন তুমি রাখছো তখনও 66 এইটাকে ও স্টোর করে রাখছে। আবার তুমি যখন এ লিখছো, এ ক্যারেক্টার হিসেবে দিয়েছো, তখনও 65ও এখানে স্টোর করে রাখছে। এখন তুমি যখন এখানে ফরম্যাট স্পেসিফায়ার % ডি লিখতেছো, অর্থাৎ ইন্টিজারের ওইটা চাইতেছো, তখনও ডিরেক্টলি 66 এটাই দেখিয়ে দিচ্ছে। কিন্তু যখন তুমি %সি লিখতেছো বা ক্যারেক্টার আকারে চাইতেছো, তখন কিন্তু এই 66কে ও কনভার্ট করে সরাসরি ক্যারেক্টার হিসেবে বি আউটপুট হিসেবে দেখাচ্ছে। এখন এই যে 66, তারপর হচ্ছে 65, এই সংখ্যাগুলো কি, এটা হচ্ছে কি আস্কি ভ্যালু। প্রত্যেকটা কি এর জন্য এক একটা করে আস্কি ভ্যালু আছে। আস্কি ভ্যালু আমরা যদি দেখতে চাই, আমরা চলে আসবো ব্রাউজারে, এসে আমরা লিখবো আস্কি টেবিল। দেখো এটা লিখে যখন সার্চ করবা, তোমার কাছে এই ধরনের একটা আস্কি টেবিল চলে আসবে। আচ্ছা, তুমি এই টেবিলটাই ওপেন করো। আস্কি টেবিলের এই টেবিলটা ওপেন করলে দেখো এই যে আমরা এতক্ষণ ধরে দেখলাম যে এ লিখলে আমাদের ওখানে 65 দেখাচ্ছিল। এই যে দেখো হেক্সাডেসিমেলে যেগুলো আছে আমরা এটা ভুলে যাই। তুমি এটা দেখো, এ যখন তুমি লিখছো এই যে দেখো 65 দেখাচ্ছে, বি যখন লিখছো 66 দেখাচ্ছে। তো এইগুলো হচ্ছে কি আস্কি ভ্যালু। এইভাবে দেখো এর থেকে জেড পর্যন্ত আছে। আবার স্মল লেটারে যখন লিখবা, দেখো যে এ এর আস্কি ভ্যালু কত 97 এবং জেড এর আস্কি ভ্যালু কত 122। তো এইগুলো আসলে কি মুখস্থ করতে হবে না, মুখস্থ করতে হবে না। আমরা যার কি ভ্যালু প্রয়োজন আমরা শুধুমাত্র তার ওখানে %d এই ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করে আমরা তার ভ্যালুটা পেয়ে যাব। এখন দেখো মজার একটা ব্যাপার, আমরা বি লিখছি, আমরা এখন সিএইচ এর সাথে এক যোগ করে দিলাম, তাহলে দেখো কি হয়, দেখো 67 হয়েছে। আমরা যদি ক্যারেক্টার হিসেবে দেখতে চাই তাহলে কি হয়, দেখো সি চলে আসছে। আমরা এখন এটাকে অন্য দিয়ে এখানে আমরা 3 দিয়ে দিলাম, দেখো কি হয়, ই চলে আসছে। আমরা যদি এটা ডি লিখি তাহলে মানটা আমরা পাবো 69। দেখো আস্কি ভ্যালুতে 69 কি আছে, এই যে দেখো ই, এই যে লাইনে তোমাকে কিন্তু বলে দিচ্ছে 69 হচ্ছে ই।
তার মানে আমাদের কাছে যে ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টারকে আমরা কিন্তু ক্যারেক্টারের সাথে কোনো কিছু যোগ অথবা বিয়োগ করতে পারবো। চলে আসি কোডে। ইউজারের কাছ থেকে ইনপুট হিসেবে কোনো একটা ক্যারেক্টার নেব। তো স্ক্যানএফ সিএইচ নামক ভেরিয়েবলের মধ্যে রাখবো। যেহেতু তোমার কাছে এখন ভ্যালুটা চলে আসছে, আমরা যদি প্রিন্টএফ লিখি সিএইচ এর ভ্যালু ইনপুট হিসেবে এ দিলাম। এখন রান করতেই দেখো এখানে এ আসতেছে। তুমি যদি এখানে বি লেখো তাহলে কি বি আসতেছে। ওকে, তার মানে আমরা ইউজারের কাছ থেকে সঠিকভাবে ইনপুট নিতে পারছি। এখন এই যে আমরা ভ্যালুটা নিছি, প্রশ্নে চলে আসি। এখানে দেখো একটা কথা বলে দিছে, নোট ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড এ ইন আস্কি ইজ 32। তার মানে স্মল লেটারের এ এবং ক্যাপিটাল লেটারের এ, এদের আস্কি ভ্যালুর পার্থক্য হচ্ছে কত? 32। ক্যাপিটাল লেটার শুরু হয়েছে কোথা থেকে? 65 থেকে। আর স্মল লেটার শুরু হয়েছে কোথা থেকে? 97 থেকে। তো আমরা 97 মাইনাস 65 যদি করি তাহলে বিয়োগ করলে কত থাকে? 32। এখন তোমার কাছে ইউজার মনে করো স্মল লেটারের এ দিয়েছে, স্মল লেটারের এ দিয়েছে। তো স্মল লেটারের এ মানে কত? 97। এর সঙ্গে যেহেতু এদের ডিফারেন্স কত? 32। তুমি যদি 97-এর সাথে 32 বিয়োগ করে দাও তাহলে কত পেয়ে যাবা? 65। আর 65 বলতে কি বুঝো তুমি? ক্যাপিটাল লেটারের এ। তাহলে তো আমার কনভার্ট হয়ে গেল। আবার মনে করো তোমার কাছে 101 আছে, অর্থাৎ ইউজার তোমাকে স্মল লেটারের 101 দিছে, এর থেকে তুমি 32 বিয়োগ করে দাও। বিয়োগ করে দিলে এই দেখো 69 পেয়ে যাবা। আর 69 বলতে কি আছে? ই। যদি সেটা স্মল লেটার দেয় ক্যাপিটাল লেটারটা পেয়ে যাবা, বা ওই লেটারের ক্যাপিটাল লেটারটা পেয়ে যাবা। এখন তোমার কাছে ধরো ইউজার দিয়েছে কি আপার লেটারের এ। আপার লেটারের এ বলতে কি বুঝি আমরা? 65। তো এখন এই 65-এর সাথে তুমি যদি 32 যোগ করে দাও তাহলে তুমি যোগ করলে কত পাবো? 97। তো 97 বলতে কি বুঝি আমরা? স্মল লেটারের এ। আমরা এটাই শিখলাম, স্মল লেটারের সাথে 32 বিয়োগ করলে আমরা ক্যাপিটাল লেটার পাই, আর ক্যাপিটাল লেটারের থেকে 32 যোগ করলে আমরা স্মল লেটার পাই। এই কনসেপ্টটা দিয়েই আমরা প্রবলেমটা সলভ করব। এখন আমরা কোডে ইমপ্লিমেন্ট করব। তো কোডে যখন ইমপ্লিমেন্ট করতে যাব, স্মল লেটার দিলে ক্যাপিটাল লেটার আউটপুট দেখানো, আর ক্যাপিটাল লেটার দিলে স্মল লেটারে আউটপুট দেখানো। তো আমরা এখানে লিখি ইফ যদি স্মল লেটার হয় তাহলে আমরা প্রিন্টএফ করব কি স্মল লেটার। আউটপুট হিসেবে বলে দেবো কি ওই সংখ্যাটার ক্যাপিটাল লেটার, অন্যথায় আউটপুট কি আসবে? তো আমরা এখানে কি লিখলাম? ইউজার যদি স্মল লেটার দেয় আউটপুট হিসেবে কোনো একটা কিছু দেখাবো, আর ইউজার যদি স্মল লেটার না দেয় তাহলে আমরা আউটপুট হিসেবে অন্য কোনো কিছু একটা দেখাবো। এখন এই কাজটা আমরা করবো কি করে, বা এই ইউজার যে স্মল লেটার দিছে এটা আমরা বুঝবো কি করে? দেখো আমরা কি জানি স্মল লেটার হচ্ছে শুরু হয় এর থেকে এবং শেষ হয় জেড পর্যন্ত। তো আমরা যদি এখন এই কন্ডিশনটা লিখতে পারি যে ইউজার তুমি যেটা দিয়েছো সেটা কি এর থেকে বড় বা সমান কিনা, এবং সেইটা জেডের থেকে ছোট বা সমান কিনা, তাহলেই তো আমরা ধরতে পারবো কি যে এটা স্মল লেটার। তো এই কন্ডিশনটাই আমরা অ্যাপ্লাই করব। ইউজার ইনপুট হিসেবে তুমি যেটা দিয়েছো সেইটা কি এর থেকে বড় কিনা, দুইটা কন্ডিশনই যখন আমার সত্য হতে হয় আমরা তখন এই অ্যান্ড চিহ্নটা ইউজ করি। এবং তুমি যেটা দিয়েছো সেটা কি জেডের থেকে ছোট বা সমান কিনা, তো আমরা এটা লিখে দিলাম। এখানে এটা তো এভাবে লিখলে হবে না, যেহেতু এটা ক্যারেক্টার তাই আমরা এটাকে সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখে দিতে হবে। এখানে সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখে দাও। আচ্ছা, তো এখন আমাদের কাজ কি? কনভার্ট করে নেওয়া। তো আমরা কনভার্ট করব কি করে? ইউজার যে সংখ্যাটা দিয়েছে এই যে সিএইচ, আমরা সেই সিএইচ ইকুয়াল লিখবো সিএইচ। আচ্ছা, যেহেতু স্মল লেটার তার মানে স্মল থেকে আমরা যাবো কোথায়? আপার লেটারে যাবো। 32 বিয়োগ করে আমরা এটা লিখে দিলাম। এরপর সিএইচটাকে আমরা প্রিন্ট করে দিলাম। এখন ইলসের মধ্যেও আমরা কি করব? সেম কাজটাই করব, কিন্তু এখানে আমাদের প্লাস চিহ্ন দিতে হবে। কেন প্লাস চিহ্ন দিতে হবে? ইউজার যদি মনে করো এই স্মল লেটারটা না দেয় তার মানে অবশ্যই কি দিছে? ক্যাপিটাল লেটার দিছে। তো ক্যাপিটাল লেটার থেকে আমাদের কি করতে হবে? কনভার্ট করে স্মল লেটারে দিতে হবে। তার মানে কি প্লাস 32 যোগ করে দিতে হবে। এখন যদি আমরা কোডটাকে রান করি, ধরো আমি এখানে স্মল লেটার এ লিখছি, এরপর রান করতেই দেখো আমাকে আপার লেটার এতে কনভার্ট করে দিচ্ছে।
তুমি এখানে স্মল লেটার এম দিছো, দেখো আপার লেটার ও এম এ পরিবর্তন করে দিচ্ছে। এরপর তুমি মনে করো আপার লেটার এ লিখছো, তাহলে দেখো স্মল লেটার এতে কনভার্ট করে দিচ্ছে। তার মানে আমাদের কোডটা কিন্তু কাজ করতেছে। আমি যদি আপার লেটার জেড লিখি ইনপুট হিসেবে দেই, তাহলে রান কোড দিলে ও দেখো স্মল লেটার জেডে কনভার্ট করে দিচ্ছে। তার মানে আমাদের এই কোডটা কিন্তু সাকসেসফুলি কাজ করতেছে। আমরা এখন এটাকে কপি করব, কপি করে এখানে সাবমিট করে দেই। এখান থেকে প্রবলেমটা আমরা সিলেক্ট করব, এই যেটা এন নামক প্রবলেম, এখানে সাবমিট করে দিয়ে দেই। ও টেস্ট করতেছে, দেখো অ্যাকসেপ্ট। এখন আমরা চলে আসি পরবর্তী প্রবলেমে। দেখো আসলে প্রবলেমটাতে কি বলছে, বলছে হচ্ছে নাম্বার আর হচ্ছে ক্যাপিটাল লেটার আর স্মল লেটার, এটা তোমার পার্থক্য করে বোঝাই দিতে হবে। যদি ইউজার নাম্বার হিসেবে ইনপুট দেয়, তাহলে তোমার আউটপুট হিসেবে শো করাইতে হবে ইজ নাম্বার বা ইজ ডিজিট। এই যে দেখো ইজ ডিজিট, এটা আউটপুট হিসেবে শো করাইতে হবে। আর যদি ইউজার ক্যাপিটাল লেটার লেখে, তাহলে তোমার লিখতে হবে আলফা, সাথে কি লিখতে হবে ইজ ক্যাপিটাল, এটা লিখে দিতে হবে। আউটপুট হিসেবে লেখা থাকবে কি আলফা এবং কি ইজ ক্যাপিটাল। আর যদি ইউজার স্মল লেটারে এ লেখে, তাহলে তোমার শো করাইতে হবে কি আলফা এবং আউটপুট হিসেবে ইজ স্মল, এটা লিখে দিতে হবে। তো এই হচ্ছে আমাদের প্রবলেম। আমরা এখন এটা সমাধান করব। আস্কি টেবিল থেকে আমরা দেখতে পাই যে নাম্বার যদি হয়, দেখো এই যে শূন্যর একটা আস্কি ভ্যালু আছে কত 48, দেখো শূন্যর 48 আস্কি ভ্যালু, আর 9 পর্যন্ত এর ভ্যালুটা কত 57। তার মানে 48 থেকে 57 পর্যন্ত হচ্ছে আমাদের নাম্বারের মানটা। যদি এই সংখ্যাগুলো দেওয়া থাকে, ইউজার দেয়, তাহলেই কি হবে যে এটা ডিজিট হবে। অন্যথায় যদি সেটা এই 65 থেকে 90-র মধ্যে হয়, 90-এর মধ্যে হয়, তাহলে এটা ক্যাপিটাল লেটার। আর 97 থেকে 122 এর মধ্যে থাকে, তাহলে সেটা স্মল লেটার। তো এই হচ্ছে আমাদের আস্কি কোড। এখন আমরা এর উপর ভিত্তি করেই আমরা কন্ডিশনটা লিখব। চলে আসি ভিএস কোডে। এখানে আমরা আর একটা ফাইল ক্রিয়েট করি, লিখি ডিজিট স্মল ক্যাপিটাল ডট সি। এটাকে মিনিমাইজ করে দেই, ফিনিপারটি নিয়ে আসি। ওকে, যেহেতু ইউজার আমাদেরকে একটা ক্যারেক্টার দিবে, আমাদেরকে কিন্তু ডিরেক্টলি নাম্বার দিচ্ছে না, আমাদেরকে কি ক্যারেক্টার হিসেবে দিচ্ছে। এই যে দেখো আমরা প্রবলেমে যদি চলে আসি, দেখো এখানে এই যে বলতেছে অনলি অনলাইন কন্টেইন এ ক্যারেক্টার এক্স হুইচ উইল বি ক্যাপিটাল অর স্মল লেটার অর ডিজিট। তার মানে আমরা বলছিলাম কি কিবোর্ডের প্রত্যেকটা কি এক একটা ক্যারেক্টার। তো যেহেতু ইউজার নাম্বার না দিয়ে, ডিরেক্টলি নাম্বার না দিয়ে ক্যারেক্টার দেবে, সেই ক্ষেত্রে তোমাকে ডেটা টাইপ হিসেবে কি ক্যারেক্টার ইউজ করতে হবে। এর জন্য ও কিন্তু এই লাইনে বলে দিচ্ছে ক্যারেক্টার এক্স, অর্থাৎ সে একটা ক্যারেক্টারই দেবে, নট সে কোনো একটা নাম্বার দিবে। আর আমরা সে নাম্বার দিয়েছে নাকি সে ক্যারেক্টার দিয়েছে, এটা আমরা ধরবো কি করে, এই যেখান থেকে আস্কি ভ্যালুর থেকে। তো আমরা এখন এখানে চলে আসি, ডেটা টাইপ হিসেবে এটা নিলাম এবং সিএইচ কমা দিয়ে রেফারেন্স চিহ্ন সিএইচ। ওকে, আমাদের কাছে এখন ইউজারের নাম্বারটা বা লেটারগুলো চলে আসছে। নাম্বার দিছে কিনা এটা আমরা চেক করব। ইফ সিএইচ 0 থেকে, এই যে এটাই তো আমাদের ক্যারেক্টার, সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখলেই ক্যারেক্টার হয়ে যায়, 0 থেকে বড় বা সমান কিনা, এবং তার মানে কি লজিক্যাল এন্ড চিহ্ন, এবং সিএইচ এর ভ্যালু 9 যে ক্যারেক্টার আছে তার মধ্যে পড়ে কিনা। যদি হয় তাহলে আমরা প্রিন্টের ইজ ডিজিট। ওকে, ইজ ডিজিট। আর যদি না হয়, এখান থেকে দেখো আলফা। অর্থাৎ কন্ডিশন কিন্তু এইটা যে তোমার যদি নাম্বার হয় তাহলে তোমার প্রিন্ট করতে হবে কি ইজ ডিজিট, কিন্তু ইউজার কিন্তু নাম্বার দেবে না, ইউজার দেবে কি ক্যারেক্টার। আর তুমি এখান থেকে টেস্ট করে দেখবা সেটা কি নাম্বারের মধ্যে পড়ছে কিনা। যদি নাম্বারের মধ্যে পড়ে তাহলে তুমি বলবা কি ইজ ডিজিট, আর যদি নাম্বারের মধ্যে না পড়ে তাহলে তুমি প্রিন্ট করতে হবে কি তোমার আলফা। ওকে, এখন তোমার চেক করতে হবে সেটা কি, এই যে আলফা পড়ছে ঠিক আছে, যে এখন সেই আলফাটা কি ক্যাপিটাল লেটার না স্মল লেটার। তো আমরা আগের কোডে দেখেছি যে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার চেক করার কোডটা।
তো এই যে দেখো, এটা হচ্ছে কি ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার চেক করার কোড। তো আমরা এটাকে কপি করি, এরপর এর নিচেই এটা বসিয়ে দিই, কোডটাকে ফরম্যাট করি দেখতে যাতে আমাদের সুন্দর লাগে। ওকে, এখন দেখো এখান থেকে বলে দিছে যে এই কোডটা স্মল লেটারের মধ্যে পড়ে, আউটপুট হিসেবে ও বলে দেবে কি ইজ স্মল, এই যে ইজ স্মল। আর যদি এটা না হয় তাহলে তোমার কি আসবে আউটপুট হিসেবে, তাহলে ইজ ক্যাপিটাল হবে। তুমি এখান থেকে এটাকে পরিবর্তন করে ইজ ক্যাপিটাল লিখে দাও। তাহলে কি হলো, আবার আমরা একটু দেখি। ইউজার ক্যারেক্টার দিবে, সে যে কোনো একটা ক্যারেক্টার দিবে, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত যে ক্যারেক্টারগুলো আছে এর মধ্যে যে কোনো একটা দিলে বলতে হবে কি আমাদের ইজ ডিজিট। আর যদি না দেয় তাহলে ইউজার আমাদেরকে যে কোনো একটা লেটার দেবে, সেটা হয় ক্যাপিটাল হবে না হয় স্মল হবে, এর যে কোনো একটা লেটার দিবে সে। এই নাম্বারটা না হয়ে ক্যাপিটাল বা স্মল লেটারের মধ্যে কোনো কিছু হয় তাহলে তোমার প্রিন্ট করতে হবে কি আলফা। এই যে তুমি আলফা প্রিন্ট করছো, শুধু এইটুকু প্রিন্ট করলেই হবে না, ও আবার বলে দিচ্ছে আলফা তো তুমি প্রিন্ট করবাই, সাথে এটাও প্রিন্ট করবা যে সে কি তোমাকে স্মল লেটার দিছে কিনা। যদি সে স্মল লেটার দেয় তাহলে তুমি প্রিন্টেপে লিখে দেবা কি ইজ স্মল। আর যদি সে ক্যাপিটাল লেটার দেয় তাহলে তুমি প্রিন্টেপে বলে দেবা কি ইজ ক্যাপিটাল। তো এই ছিল আমাদের প্রবলেম, আমরা পুরো প্রবলেমটা আমরা এখানে লিখছি। এখন আমরা এটাকে রান করি। রান করার আগে আমরা একটা ইনপুট নিয়ে আসি, এখানে এ আছে এবং 9 আছে, স্মল এ আছে। তো আমরা এইগুলো দিয়েই টেস্ট করি। আমরা এখানে শুরুতে ক্যাপিটাল এ লিখলাম, আউটপুটটা মুছে দিয়ে এখানে কোডটাকে রান করি। আলফা ইজ ক্যাপিটাল এইভাবে চলে আসছে। দেখো পোস্টে কিন্তু আলফা এক লাইনে আছে, ইজ ক্যাপিটাল এক লাইনে আছে, কিন্তু আমার এখানে আউটপুট আসতেছে কিন্তু একই লাইনে। তার মানে এটা কিন্তু ওদের আউটপুটের সাথে আমার মেলবে না। যেহেতু মেলবে না, এর জন্য আমার কাজটা হচ্ছে কি লাইনেই প্রিন্ট করে দেওয়া। আমি এখানে \n ইউজ করলাম, তাহলে কি হবে নতুন লাইনে প্রিন্ট হবে। এখন যদি কোডটাকে রান করি তাহলে দেখো এই যে আলফা ইজ ক্যাপিটাল আসছে। আমি যদি এখানে স্মল এ লিখি, রান কোড দেই, দেখো আলফা ইজ স্মল, ঠিক আছে। আমি যদি এখন একটা সংখ্যা দিই বা 9 ক্যারেক্টার দিই তাহলে দেখো এখানেও ইজ ডিজিট। তার মানে আমার এই কোডটা ঠিক আছে। আমি এখন এই কোডটাকে কপি করব, চলে আসবো আমার, এরপর সাবমিট কোড। সাবমিট করতে এসে ক্যাপিটাল অর স্মল অর ডিজিট এই প্রবলেমটা সিলেক্ট করে আমরা এখানে পেস্ট করে দেব, এরপর সাবমিট কোড। ওকে, ও টেস্ট করতেছে। আচ্ছা, অ্যাকসেপ্টেড। তার মানে আমাদের কোডটা সঠিকভাবে সমাধান করতে পেরেছি। এরপরের প্রবলেমটা আসি।